আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে দারুণ মজার এক রেসিপি, মিষ্টির দোকানের স্টাইলে ছোট বালুশাহি। আশা করি এই মিষ্টিটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর তেমন কিছুই নেই। বেশ কিছু টিপস ও ট্রিক্স জানা থাকলে আপনাদের বালুশাহি এত দারুণ হবে, যার উপরটি একেবারে ক্রিস্পি আর ভেতরটি রসে টলমল। চলুন ঝটপট বানিয়ে ফেলি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই একটি প্লেটে আমি এইরকম একটি নেট নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ প্লেন ফ্লাওয়ার, নর্মাল ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে, আটা দিয়ে করলে খুব একটি ভালো রেজাল্ট আসবে না। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। এবার ভালো করে একটু নেটের সাহায্যে চেলে নিচ্ছি। আলতো করে সব একটু ময়দা আমি এভাবে করে ছড়িয়ে নিচ্ছি, এতে করে আমাদের বাকি কাজটি ইজি হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার 6 টেবিল স্পুন। এই জিনিসটি মাথায় রাখতে হবে, আমাদের 1.5 কাপ ময়দার জন্য 6 টেবিল স্পুন মেল্টেড বাটারই প্রয়োজন। এর পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তারপরেও পরিমাপটি কিন্তু সেমই থাকবে, 6 টেবিল স্পুন। এবার আমরা কি করব, ভালো করে ময়দার সাথে বাটারটি মিশিয়ে নিব। তবে এখন কিন্তু ভাইয়ার এক হাত নয়, এবার হচ্ছে আমাদের 2 হাত লাগাতে হবে এবং কাজটি করতে হবে ঠিক এভাবে। আমি যেভাবে করছি একটু দেখে বুঝে নিন। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের সম্পূর্ণ ফ্লাওয়ারের মিশ্রণটি কিন্তু একেবারে একটি ভেজা বালির মতন হয়ে গেছে। আর যতক্ষণ না পর্যন্ত এইরকম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বালুশাহির যে পেড়া, সেই পেড়াটি পারফেক্ট হবে না। এবার ব্যবহার করব আমি টক দই, পুরোপুরি ফ্রিজের ঠান্ডা, তাও আবার 5 টেবিল স্পুন। তবে আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি। আমাদের ডোটি সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমাদের ডোটি সম্পূর্ণ হয়ে যাবে, তবে অনেক বেশি অ্যাব্রো থ্যাব্রো থাকবে, উপর দিক থেকে মোটেও মসৃণ করা যাবে না। এবার কি করব, ডোটিকে আমরা রেস্টে রেখে দিব একটি ডাম্প ক্লথ দিয়ে ঢেকে। বেশ 15 মিনিটের জন্য আমরা রেস্টে রাখলাম। চলুন এরই ফাঁকে আমরা শিরাটি তৈরি করে ফেলি। শিরা বানানোর জন্য একটি পাত্রে আমি পুরোপুরি 2 কাপ সুগার নিয়ে নিয়েছি। তার ভিতরে এবার দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি 3 কাপ পানি। ভালো করে নেড়ে নিয়ে সুগারটি আমি ডিজলভ করে নিচ্ছি এবং এই শিরাটিকে আমাদের এক তারের একটি শিরা করতে হবে, তাই প্রায় 10 থেকে 12 মিনিটের মতন জ্বালিয়ে নিতে হবে, তবে আমাদের এক তারের শিরা রেডি হয়ে যাবে। এক তার থেকে বেশি করা যাবে না। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ডোটি হালকা চেক করে নেওয়ার পালা। আগে থেকে অনেক বেশি সেট হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক বেশি অ্যাব্রো থ্যাব্রো আছে। আর আজকের পেড়ার জন্য আমাদের এইরকম অ্যাব্রো থ্যাব্রো ডোরি প্রয়োজন। এবার আমি যতটি পেড়া বানাবো ততটি শুরুতেই আমি ভাগ করে নিচ্ছি। আমি এখানে মোট 16টি পেড়া বানিয়েছি। আপনারা যদি চান অতিরিক্ত 18 থেকে 20টি করতে পারবেন, তার থেকে বেশি করতে গেলে অনেক বেশি ছোট হয়ে যাবে। বালুশাহিগুলো বানানোর একটি স্টাইল আছে, ঠিক এভাবে করে একটু প্রেস করতে হবে। প্রেস করে ঠিক হাতের মাঝখানে নিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে। এবার যে কোনো ধরনের একটি লাঠি নিয়ে মাঝখান থেকে হোল করে দিতে হবে। আপনারা চাইলে আঙ্গুল দিয়েও হোলটি করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনাদের সুবিধে। তো আমি ঠিক প্রত্যেকটি পেড়া এভাবে করে বানিয়ে নিচ্ছি। আমাদের পেড়াগুলো সব বানানো হয়ে গেছে। এবার চলে যাব আমরা ভাজতে। এক চুলায় আমাদের শিরা হতে থাক, অন্য চুলায় আমরা ভেজে ফেলি। অন্যদিকে আমি একটি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর গরমটি এমন হতে হবে যেন আপনার একটি আঙ্গুল অনেকক্ষণ ধরে রাখা যায়। তার মানে হচ্ছে একদম মেধো মেধো গরম। আর ঠিক গরমের তাপমাত্রাটি এই রকমের মেনটেন করতে হবে যদি বালুশাহিটি দারুণ চান। এবার আমরা কি করব, একটি একটি বালুশাহি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। অ্যাব্রো থ্যাব্রো দেখে অবশ্যই ঘাবড়াবেন না, এটাই হচ্ছে এই মিষ্টির বৈশিষ্ট্য। ব্যাস, এবার শুরুতেই নাড়াচাড়া করা যাবে না, অপেক্ষা করতে হবে তেলটি গরম হওয়া পর্যন্ত। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ পেড়াটি তেলে ডুবে আছে, তার মানে হচ্ছে তাপমাত্রা কেমন হতে হবে এটি একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে। অপেক্ষা তেলের উপর ভেসে আসা পর্যন্ত। একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের পেড়াগুলোর সাইড থেকে কিন্তু বাবল ওঠা শুরু হয়ে গেছে, তার মানে ধীরে ধীরে এখন তেলের উপর ভেসে উঠবে। কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারবো না, যখন একটি পাশ ব্রাউন হবে তখনই আমরা পাল্টে দেব। পেড়াটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আশা করি নিশ্চয়ই লক্ষ্যই করছেন।
আর এই পর্যায়ে আমাদের নাড়াচাড়া একেবারেই করা যাবে না, খুব বেশি সফট থাকে। আর এবড়ো থেবড়ো হওয়ার জন্য তো নাড়াচাড়া একেবারেই করা যাবে না, তবে কিন্তু অনেক বেশি মসৃণ হয়ে যাবে। যদি এভাবেই রেখে দেন, একটু লক্ষ্য করলেই দেখবেন নিজে নিজেই কিন্তু এবড়ো থেবড়ো হওয়া শুরু হয়ে গেছে। ব্যাস, পাল্টে দেওয়া হয়ে গেলে একটু ধৈর্য সহকারে আবারও অন্য সাইডটি ভেজে নিতে হবে। খুবই মৃদু আঁচে ভাজতে হবে, যেন উপরটি প্লাস ভেতরটি একেবারে কুক হয়। এমন নয় যেন উপরটি ক্রাঞ্চি হয়ে যাচ্ছে আর ভেতরটি কাঁচাই থেকে যাচ্ছে। আর বালুশাহীর যে রুলস তা তো আমরা সবাই জানি, উপরটি হবে ক্রিস্পি আর ভেতরটি হবে রসালো। আর তার জন্য কি করতে হবে, আমাদের একটু ধৈর্য ধরে গোলাপ জামুন বা কালো জামের মতন ভেজে নিতে হবে। এরই মাঝে আমাদের শিরাটি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আর আমাদের এক তারে শিরা প্রয়োজন। তো মাঝে মাঝে একটু চেক করে নিলেই হবে। আর কিছুক্ষণ লাগবে, 2 থেকে 3 মিনিট জ্বালালেই পুরোপুরি হয়ে যাবে। তবে এরই মাঝে এখন আমি অ্যাড করব এসেন্স। আজ আমি গোলাপ জলের পানি ব্যবহার করছি। ফ্লেভারটি ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটি ফ্লেভার আপনারা পাবেন। শিরাটি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য ফুড কালার। এতে করে বালুশাহীর যে কালার, সম্পূর্ণ দোকানের একটি কালার চলে আসবে এবং দেখতে দারুণ লাগবে। অপশনটি একেবারে অপশনাল, চাইলে বাদ দিতেও পারেন, আবার যদি ভালো লাগে অ্যাডও করতে পারেন। আমাদের শিরাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, আমরা চুলার তাপটি সম্পূর্ণ বন্ধ করে দিব। শিরাটি যেন এ থেকে আর বেশি ঘন না হয়, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 পিস লেবু। এতে করে শিরাটি একই অবস্থায় অক্ষুণ্ণ থাকবে, ক্রিস্টালাইজড হওয়া থেকে একেবারেই বেঁচে যাবে। চলে যাচ্ছি আমরা প্যারাটি চেক করতে। আমাদের প্যারাটি কিন্তু দুটি পাশই প্রায় ভাজা হয়ে গেছে। আর 2 মিনিটের মতন আমরা ভেজে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এবং এটি কিন্তু অল্প আঁচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, সফট করে নামানো যাবে না, একটু ভেজে শক্ত করে তারপরই নামাতে হবে। যেমনটি কি এই সাউন্ড পাচ্ছেন, তার মানে এটি হচ্ছে এখন পারফেক্ট একটি পাশ হয়ে গেছে। অন্য পাশটি হয়ে গেলেই আমি নামিয়ে নিচ্ছি। বালুশাহীগুলো আমি সব তেল থেকে তুলে নিয়েছি এবং একটু লক্ষ্য করলেই দেখবেন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। কিন্তু এখন এটি একেবারেই অনেক বেশি গরম। এই গরম অবস্থায় শিরা তো ভাই দেওয়া যাবেই না, তাই আমরা কি করব, 10 মিনিটের জন্য একটি ব্রেক নিচ্ছি। এবার আমরা কি করব, 10 মিনিট পর আমরা যে বানিয়ে নিয়েছিলাম শিরা, সেই শিরাটি দিয়ে দিচ্ছি। এবার আর ভাই তেমন কিছু করার নেই, শিরাগুলো নিজেই নিজের মতন করে বালুশাহীর ভিতর চলে যাবে। আর শিরাটি ছিল কিন্তু আমাদের অবশ্যই গরম, কারণ আমরা এইমাত্রই চুলা থেকে নামিয়েছি। হালকা একটু নেড়ে ব্যাস এভাবে রেখে দিব 45 মিনিটসের জন্য। ফিরে আসবো 45 মিনিট পর। আমাদের দারুণ স্বাদের বালুশাহী একেবারে রেডি। আমি শিরা থেকে এইমাত্র তুলে নিয়েছি এবং কতটা দেখতে অসাধারণ লাগছে আশা করি আপনারা তো তা দেখেই বুঝতে পারছেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত দারুণ লাগছে। আমি মাঝখান থেকে একটি করে বাদাম দিয়ে দিয়েছি, এতে করে দারুণ লাগে খেতে। আর এত বেশি ক্রিস্পি হয়, ভেতরটি এত বেশি রসালো যে হালকা একটু বাদামের ছোঁয়া যেন অনেক বেশি টেস্ট বাড়িয়ে ফেলে। কি ভাবছেন, এত দারুণ বালুশাহী, কিন্তু ভেতরটি কেমন হলো? চলুন আমরা তাও একটু দেখে আসি। আমি বালুশাহীটি নিয়ে দেখছি যে কেমন হয়েছে। ওয়াও, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, রস একেবারেই ভেতর পর্যন্ত টই টুম্বুর। আর উপরটি কত বেশি ক্রাঞ্চি তা নিশ্চয়ই আর বলারও প্রয়োজন নেই। ওয়াও, রসে একেবারে টই টুম্বুর। ভিডিওটি ভালো লাগলে নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।